আরে ঝিলিক মুখলেস, তোরা এত তাড়াতাড়ি চলে এলি। আমি যে সুরজকে বললাম ও যেন আসার পথে তোদেরকে নিয়ে আসে। আসলে কি বলো তো খালা আম্মা, আমরা যে ট্রেনে আসবো বলছিলাম না, সেই ট্রেনটা নাকি আসতে লেট করবে, তাই আমরা আগের ট্রেনেই চলে আসলাম। তাই বুঝি? বেশ ভালো। তো বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে মা, আমি ভালোই আছি। ওই তো বৌমা চলে এসেছে। কেন মা, আমাকে কিছু বলবে? একে তো ঠিক চিনলাম না। আর এইটাই তো সুরজের বউ, সম্পর্কে তোর ভাবি। অবশ্যই চিনবেই বা কি করে? বিয়ের সময় এত করে ফোন করে বললাম তোদের আসতে, তোরা তো এলি না। ওইসব পুরনো কথা ছাড়ো না। আচ্ছা, খালুজিকে তো দেখছি না। উনি একটু বাজারে গিয়েছেন কিছু কেনাকাটা করতে। আহ ঝিলিক, এবার একটু চুপ কর না। কথায় 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 বাড়িয়ে যাচ্ছিস। একবার নতুন ভাবের দিকে তাকিয়ে দেখ, কি মিষ্টি দেখতে। তুমি ঠিক বলেছো ভাই, সত্যি মানতে হবে, সুরজ ভাইয়ের পছন্দ আছে। তাই বুঝি? থাক, আমার আর এত প্রশংসা করতে হবে না। এরপর যদি তোমরা আমার প্রশংসা করো, তাহলে হয়তো আমি নিজেকে আর মানুষ না মনে করে কোনো এক পৌরী রাজ্যের পৌরী কন্যা ভাবতে লাগবো। বুঝলি ঝিলিক, আমার বৌমার সাথে কথাই পারবি না। যেমন ওর রূপে তেমনই কাজ কামে, কথাবার্তায় সবকিছু এক্সপার্ট। তাই তো দেখছি। বেশ অনেক হয়েছে, তোমরা অনেক দূর থেকে এসেছো। এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করে রাখছি। ঠিক আছে ভাবি।